একদিন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বাবাজি দুই ভাই বাবা রাস্তাতে ধুলা মাটি নিয়ে খেলা লাগাতে হতেছে বাবা ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে বাবাজি একদিকে বেশি ধুলা রেখেছে একদিকে আপনার কম ধুলা রেখেছে বেরাদার ইমামে হাসান বলতেছে বড়টা আমি নেব ইমামে হাসান বলতেছে না বড়টা আমি নেব ইমাম হাসান বলতেছে আমি বড় ইমাম হুসাইন বলতেছে আমি বড় দুই ভাইয়ের মধ্যে বলছে আমি বড় নেব আমি বড় ধুলাটা নিব বলে ভাই চলো মার কাছে ফয়সালা নিব আমাদের দুই মার মধ্যে কে বড় আর কে ছোট তাই কই বলতেছে একদা হাসান হোসেন করতেছে বয়ান একদা হাসান হোসেন করতেছে বয়ান কার ভরসা ইমাম হোসেন হাসান মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে তোমরা দু ভাই বলো না জোরে বলেন না মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে তোমরা দু ভাই বলো না ও গো আম্মা জান ও গো আম্মা জান একদা হাসান হোসেন করতেছে বয়ান কার ভরসা ইমাম হোসেন হাসান মাগো আমরা দুই ভাই এসেছি একটার কারণে আমাদের দুইবার মধ্যে কে বড় আর কে ছোট বলুন তো মা খাতুনে জান্নাত তিনি বাবাজি মনে মনে চিন্তা করে আল্লাহ গো ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেনের মনে হয় রাগ করতে পারে ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করতে পারে না 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 আমার দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না বাবা খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারা তোমরা দুই ভাই সমান জোরে বলুন না সুবহানাল্লাহ তবু বলতেছি মা আপনাকে ফয়সালা দিতে হবে মামাও আপনাকে ফয়সালা দিতে হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা গো এদিকে বেরাদার সোনা মানিকেরাও আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তোমাদের দুই মায়ের মধ্যে যদি ফয়সালা নিতে চাও তোমরা একটা সিলেট আর পেন্সিল নিয়ে আসো বাবা যে সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো এ বেটারা তোমরা সিলেটের নিজের নাম লেখো যে আগে নাম লেখে আমার কাছে জমা করতে পারবে সেই হবে বড় জোরে বলুন না সুবহানাল্লাহ কি বললেন খাতুন জান্নাত তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে আগে নাম লিখে জমা দিবে সেই হচ্ছে বড় দুই ভাই প্লেট আর সিলেট আর পেন্সিল দিয়ে লিখতে লাগলো লিখতে বাবা দুই ভাই একই সঙ্গে জমা দিতেছে জোরে দুই ভাই নাম লিখতে বাবা একই সঙ্গে খাতুন জান্নাত কি জমা দিয়ে দে ও মা বলুন না কে বড় কে ছোট বাবা দি খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমরা দুজনাই সমান ও মা জননী আপনার বিচার কেমন কেমন লাগে ও মা জননী আমার আব্বা জানের কাছে বিচারটা নিতে যাব ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে বলতেছ গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আব্বা গো আপনি একটু বলে দেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন হয়তো রাগ করতে পারে ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করতে পারে আমি দুই বেটার মধ্যে কাউরে মনে আমি দুঃখ দিতে চাই না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও
সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বেটারাও তোমরা দুজনাই সমান ও গো আব্বাজান প্রমাণ চাই প্রমাণ বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখা যাচ্ছে ডালিম মানে বুঝেন তো বেদানার গাছ জি বেদানার গাছে দুটো তোমরা বেদানা পেড়ে নিয়েছো পেড়ে নেওয়ার পরে দুই ভাই কেটে দানাগুলো গনো বেদানার দানা যার বেশি থাকবে সে হচ্ছে বড় আর যার কম থাকবে সে হচ্ছে ছোট বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকের ওগো আমার মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা যখন বেরাদার এই কথা বলো ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আপনার বেদানা দুটো নিয়ে আসলো নিয়ে আসার পরে বেদানার দানাগুলো আপনার বের করে নিল একটা একটা করে গন্তে বাবাজি দুই বাইরে সমান সমান দানা জোরে বলুন না সুবহানাল্লাহ সমান সমানই দানা বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তোমরা তো দুজনাতে সমান তোমরা দু বাইরে সমান সমান দানায় আছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে আব্বাজান আপনার বিচার জানো কেমন কেমন লাগে এ বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও যখন বাবা কথা বলা ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবাজি এক পা দুপা করে নানাজির কাছে চলে যায় বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট বলুন নাও বেরাদার এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজের রাসূলেরাও হঠাৎ করে তোমাদের মধ্যে বড় আর ছোটর প্রশ্ন হলো কেমনে কিভাবে হয়েছে বলো না বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা বাবাও তিনি একই বলেছে হযরত আলীও একই বলেছে আমার নবীজি বলতেছে গো নওয়াজের রাসূলেরাও তোমরা শুনে নাও তোমাদের জন্য একটা পরীক্ষা আমি করতেছি আল্লাহর তরফ থেকে যে হবে বড় কে হবে ছোট তোমরা নিজেরাই বুঝে যাবা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বাবা একটা আপেল নিয়ে আসলো কি নিয়ে আসলো মন দিয়ে শুনছেন তো আপেল নিয়ে আসার পরে বাবাজি বেশি আধখান করে বাবাজি আপেলটাকে আধখান করে কাটা হলো একটাতে কম আধখান একটাতে বেশি আধখান আমার নবীজি বলছে এ আমার নওয়াজের রাসূলরা শোনো আসমানের দিকে উড়িয়ে দিব উড়িয়ে দেওয়ার পর তোমরা দুজনে দুদিকে বসবা যার দিকে কম আধখান পড়বে আপেল সে হচ্ছে ছোট যার দিকে বেশি আধখান পড়বে সে হচ্ছে বড় ঠিক আছে না আমার নবীজি আপেলটা যখন বাবা আসমানে উঠায়া দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরে নাও যখন বাবা ধরা হয়েছে আপেলটাকে আপনার সমান সমান আপনার ভাগ করে বাবা ইমাম হোসেনের কাছে একখানা পড়েছে ইমাম হাসানের কাছে একখানা পড়েছে আবার নবীজি বলতেছে ওগো আমার নওয়াজের রাসূলেরাও তোমরা দুজনাতে আপেল কালা আমার কাছে নিয়ে আসো বেরাদার ইসলাম মাদার সামানিকরাও নিয়ে আসে দেখতেছি বাবা সমান সমান আপেল ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো নানা জান আপনি তো বেশি আধখান করে কেটে আসমানের দিকে উড়ালেন সমান হলো কেমনে আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছে গো আমার নওয়াজের রাসূলেরাও তবে শুনে নাও আল্লাহর মনের আশা আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান জোরে বলবেন না তাই বাবাজি খাতুনে জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা এক
কি গো এক না? তাহলে চিন্তা করুন, খাতুনে জান্নাতের ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা সবই যদি এক, তাহলে বাবাজি এই আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে কি হবে না? কি গো আমরা মোহাব্বত কে কে করব না? একটু হাত তুলে দেখি বাবা। এই দেখেন আমি বলেছি কে কে করবে না নবীজি মোহাব্বত। ইমাম হোসেনকে কে কে করবেন না? এত একটা উঠলে এখানে একটা ওখানে একটা। এরা বলতেছে আমরা মোহাব্বত করব না। আচ্ছা বলুন আমরা ইমামে হাসান হোসেনকে কে কে মোহাব্বত করবে? একটা হাত তুলে দেখান আর একবার। সুবহানাল্লাহ। বাবাজি আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা। এই দিলে যদি আহলে বায়াতের মোহাব্বত থাকে তো মরার পরে কি হবে? একটু কথা বলেন না, মরার পর কি হবে আমাদের? জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইনকে যদি আমরা মোহাব্বত করে কবরে না যেতে পারি বাবারে, মরার পরে একবারে দিবে জাহান্নামের রাস্তায়। তাই বাবাজি সোনা মানিকেরা, আমার নবীজি বলছে ওগো নওয়াজ রাসূলরা তোমরা চিন্তা করো না, তোমরা দুই ভাইয়ে হচ্ছে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি ওগো আমার সোনা মানিকেরা, হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বলো গো বেটারা তোমার নানা জান কি ফয়সালা দিয়েছে বলো না। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা, আপনি যেই ফয়সালা দিয়েছেন, আব্বা যে ফয়সালা দিয়েছে, নানারও ফয়সালা এক। ওগো আম্মা জান আল্লাহ তাআলার ফয়সালা এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বেলাদার বলতেছে গো আমার বেটারা চলো না চলো না, তোমাকে নিয়ে একটু আদর্শ করে দে, তোমাদেরকে বিছানায় ঘুম পাড়ায় দেব। খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে আপনার বিছানাতে বাবা শুয়াতেছে, পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া ঘুম দিতেছে। আমাদের ঘরের মা বোনেরা বাচ্চারা যদি বাবা কান্না করে পাশে বাবা মোবাইল চালু করে দেয়। এ বাবা যে মুসলমান ভাইরা, কোন বাচ্চা যদি কান্না করে বেটারাকে দেয়, বলে বেটা মোবাইল নাও আর শফিকের ভিডিও দেখো, মোবাইল নাও আর কার্টুন দেখো। ও মা কালা, তোমার বেটা বেটিকে তোমার বেটা বেটিকে তোমরাই খারাপ করতেছো। ও মা জাননি ইমাম হাসান ইমাম হোসেনের মতো মানুষ করো গো মা, বড় হওয়ার পরে ওই সন্তান বাপ মাকে ভাত দেবে। আর যেই সন্তান ছোট থেকে বাবা কার্টুন দেখে দেখে বড় হবে, শফিকের ভিডিও দেখে দেখে বড় হবে, বড় হয়ে ভাত দিবে না দেবে না, মুখে লাথি মেরে বাড়ি থেকে বের করবে। ও মা জাননি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোর করো এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যদি মা নামাজি হয় বেটি নামাজি হবে। মা যদি আপনার পর্দাতে চলে বেটিও পর্দা চলবে। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে ছেলে কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে ছেলেও ভালো পথে চলবে। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? তাহলে আমাদের গোড়ায় যদি বাবাজি ঢিলা থাকে তো বেটাদেরকে মানুষ করতে পারবেন? মা বেটা মাকে এবং বাবাকে নামাজ পড়তে হবে। ওই বাচ্চা যখন দেখবে যে আমার বাপ মা নামাজ পড়ছে, ছেলেটা বড় হওয়ার পরে মসজিদে যাবে। জোরে বলেন।
ঠিক না? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে ঘুম পাড়িয়ে দিতে যে নবীজি দুরূদ গানা শোনায়া কোরআন তেলাওয়াত শোনায়া বাবাজি ঘুম পাড়াতে যে এরকম ছিলেন খাতুনে জান্নাত। ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননীরা বেটাদেরকে মানুষ করুন, বেটাদেরকে মানুষ করলে পারে আপনারও কাজ আছে। বেটাদেরকে যদি নামাজি বানাতে পারেন, বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, ওগো মা কাল কিয়ামতের ময়দানে বাপ মাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। এখনকার ছেলেরা তো বাবাজি ঠিকভাবে কোরআন পড়ে না, নামাজে পড়ে না। কি গো পড়ছে? এক মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে নিয়ে কুল খতম পড়তে গেছে। কোথায় গেছে? কুল খতম মানে বোঝেন? জি, কুল খতম মানে বোঝেন না? যেটা মানুষ মারা গেলে পরে 7 দিনে 40 করা হয়। 7 দিনে তারপর 40 হাতে মানুষের জন্য কোরআন তেলাওয়াত করা হয়, ওটা হচ্ছে কুল খতম। জি, তো ওই মহিলাটা একটা বাচ্চাকে নিয়ে কুল খতম করতে গেছে। তো বাচ্চা ছেলে তো অনেক মানুষের সামনে বাবা বসে বসে মহিলারা পড়ছে। তো বাচ্চাটা বলছে মা, বলে মুখ দেবো। বেটা বলছে মাকে, বলে মা, ভরা মানুষের সামনে মা মুখ দেবো। যাই, এতগুলি মানুষের সামনে তুই মুখ দেবো করছিস, এতগুলি লোকের সামনে কথা বলতে হয়? এদিকে তো যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? কথা বলেন না গো, কি গাহাবে বললো? গান গাও। যখন বলছে বেটা তোর যদি পেশাব চাপায় তখন বলবে যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলিলাম চলে এসো। মানুষজন যেন না বোঝে আর খারাপ কথা কখনো ব্যবহার করিস না বেটা, ঠিক আছে মা? 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে যেতে তো আবার 3 বছর পর ছেলেটার আব্বা সৌদি আরব গেছিল, বুঝলেন? সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, আর সেই দিনই বাবাজি ওই ছেলেটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো বাপ 3 বছর পর আসলো, স্বামী স্ত্রীতে বলছে স্বামীকেও একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো মন্দ তা তো হলো না। তো এক কাজ করেন, দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি গেলাম, আপনি আমার বেটা গেলে রাত্রের বেলা শুয়ে থাকেন, আমি সকালবেলা আসবো। এটা হচ্ছে ওদের বাড়ি, আর পাশে হচ্ছে মরার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাবি তো যা। আর দেখবেন মা বোনেরা দেখবেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, হ্যাঁ, তো কোথায় কেউ খালা বলে ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে, তো মরা দেখতে যাচ্ছি। আমার মা বোনেরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে? এদিকে আমার মা বোনেরা সব ভালো, আমার মায়েরা একবার চাতক পাখির মতন একবার এদিকে চেয়েছে বাবা, জীবনে মন ভরে শুনতেছে। আর যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, মাথার চুল বাবা পুরুষকে দেখাবে, ওই মহিলাদের জন্য জাহান্নাম আছে মা। অত সোজা নয়। মহিলাদেরকে এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন, কোন মহিলা যদি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখে দেয় মা, ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বোঝা গেছে? তো এই ছেলেটার মা মরার বাড়িতে চলে গেছে, গভীর রাত হয়েছে, বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই এখন বলছে গান গাহাবো, কোন কথা রে? চুপ আসো। আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাবো। তোকে মানা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা বাবা শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাহাবো। যখন বাবা কথা বলা, এই তোর যখন এত গান গাহা শখ, তো সুর জোরে জোরে বলিস, আমার কানে কানে গাহা, বুঝলেন না? জোরে জোরে গাছ নেই, যদি জোরে জোরে বলিস তো পাশেকার মরা মানুষের সব লোকজন শুনতে পাইবে। তো এক কাজ কর, তোর যখন এত সব গান গাহা, তোমার কানে কানে গাহা। যেমন বাবা কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বুঝে বেটা কি ব্যাপার রে? বলছে আব্বা এটা তোমার গরম গরম গান, তুমি কি জানো না? সকালবেলা বেটাকে কি শিখাছো? বলে স্বামীকে বলতে ভুলে গেছি, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুদবো, তার জন্য বেটাকে শিখে দিচ্ছে। বেটা তো যদি পেশাব চাপায় তো তুই বলে যে মা গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে।
তো বাবাজি একটাই কথা বলবো, বেটাদেরকে ছোট থেকে মানুষ করুন। যদি 12-13 বছর হয়ে যায়, বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, তা আপনাকে বুড়ি আঙ্গুল দেখাবে। বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে বাবা কাদার মতো নরম, আর 12-13 বছর হলে বাবা ইট পাকা হয়ে পেকে যায়। কি গো, তাই বলতে চাই ছোটবেলাতে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। আবার অনেকে দেখা যায় মসজিদে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, এই চেঁচামেচি করে বলে, তো কিছু কিছু আবার মুসল্লি যায় বাড়া আসবি না বাড়া, আছে না নাই? আরে ভাই, বাচ্চারা তো একদম ভবিষ্যৎ, ওরা তো এখন মসজিদের গেট চিনবে। যখন আপনার মতো বয়স হবে তারাই তো নামাজ পড়বে নাকি গো? এখন যদি বাচ্চাদেরকে ধমক মেরে তাড়িয়ে দাও, তাহলে কি করে মসজিদ যাবো ওরা? যদি চিল্লাচিল্লি করে তাকে ভালো করে বোঝাতে হবে, বাচ্চা চিল্লায় না, নামাজ শেষে তোমাদেরকে 2 টাকার চকলেট দিবে, দেখবেন চিল্লাবে না। মানুষের কাছে ভয়, মানুষের কাছে সব, কিন্তু বাবাদের সোনামানিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন, বাচ্চাদেরকে মহব্বত করতেন। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, চলুন বাবা জাগিয়ে যায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে যেন ঘুম পাড়ায়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সকাল যখন হলো বাবা, সকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে, বলো গো আমার বিবি, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কোথায় আছে, বলো না বলো না। তখন বলতেছে, গো আমার স্বামী, আমার দোনো বেটাকে বিছানাতে আরামের ঘুম গানে পড়াইয়া দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী, আমার বাড়িতে তো খাবার দাবার নাই, আমার বেটারা ঘুম থেকে উঠে তো খাবার চাইবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমি মদিনার বাজারে গেলাম, মদিনার বাজারে গিয়াও আমি কাজ করে কিছু খাবার নিয়ে আসবো। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মদিনার বাজারে বাবা চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, বেরাদার সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, ওগো মা জননী, মা আমাদেরকে আপনি খেতে দিয়ে দিন। আমার খাতুনে জান্নাত বলতেছে, গো আমার বেটারও একটু ধৈর্য ধরো, তোমার আব্বা গেছে সোনার মদিনায়, মদিনার বাজারে কাজ করার জন্য গেছে, এই বেটার একটু ধৈর্য ধরো। বাবাজি সন্ধ্যা যখন লেগে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে আবারও বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছে। গভীর রাত্রিতে হযরত আলী টুক 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 করে বাড়িতে এসেছে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি যেন আপনার ঝরঝর করে যেন ফেলাতে লেগেছে। ওগো বিবি, আমি মদিনার বাজারে গিয়েও আমি টাকাও পাই নাই, আমার বেটাদের জন্য খাবারও কিনতে পারি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সোনা মানিকেরাম, যখন বাবাজি কথা বলা, ও বেটা তোমরা চিন্তা করো না, করো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, যখন সকাল হয়ে গেছে, হযরত আলী আবার দ্বিতীয় দিন চলে গেছে বাবাজি সোনার মদিনাতে। সেই জায়গাতে গিয়াও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام কাজের তালাশ করে, কিন্তু বাবা কাজ পায় না। সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা 2 দিন ধরে খাওয়া দাওয়া করিনি গো মা, ও গো মা, আমরা কি খেতে পাবো না? ও মা জননী, আমাদের
আমাদেরকে তাড়াতাড়ি খেতে দিন। খাতুন জান্নাত বলছে বেটারা আজকে একটু ধৈর্য ধরো, ওগো বেটারো একটু ধৈর্য ধরো, তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে, তোমাদের জন্য ঠিক আজকে খাবার নিয়ে আসবে। এইরকম ভাবে বেটাদেরকে সান্ত্বনা দিতে দিতে বাবা আবার যখন সন্ধ্যা লেগে যায় খাতুন জান্নাত দোনো বেটাকে আবার কোরআন তেলাওয়াত শোনায়া বাবাজি বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। দুদিন হয়ে গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গভীর রাত্রিতে এসে বলছে গো আমার বেবি আমার বেটারা ঘুমিয়ে গেছে না জেগে আছে? খাতুন জান্নাত বলছে স্বামী গো আপনি কি এখনো খাবার নিয়ে আসতে পারেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতেছে, ওগো বিবি ক্ষমা করে দাও, এত কষ্ট এত সহ্য করেছে গো বিবি। আমি গেলাম দুদিন ধরে মদিনার বাজারে, আমি জানো টাকা পয়সা নিয়ে আসতে পারিনি, বেটাদের জন্য খাবার নিয়ে আসিনি। বেরাদ ইসলাম মাঝে সামানিক রাও রাত যখন বাবা পার হয়ে গেল, রাত যখন পার হয়ে গেল বেরাদার সকাল বেলাতে হযরত আলী আবার 3 দিনের বেলাতে চলে গেছে সোনার মদিনাতে, কাজের তালাশে বেরিয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা 3 দিন ধরে বলতেছে ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না মা, ওগো মা ওগো মা জননী আমাদেরকে তাড়াতাড়ি করে খেতে দাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবা একটা মাটির হাঁড়ি নিয়েছে, মাটির হাঁড়ি নেওয়ার পরে মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথর ঢোকাইয়া দিয়েছে রে বাবা। একটা চুলার উপরে বাবাজি জাল দিতেছে, বেটাদেরকে বলে বেটাও একটু ধৈর্য ধরো তোমাদের জন্য খাবার তৈয়ার হতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, ও মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না মা। খাতুন জান্নাত চোখের পানি ফেলে বলতেছে বেটারা গো আর একটু ধৈর্য ধরো, আর একটু সবর করো সবর করো। ও বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে যারা সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বেটারাও তোমরা টেনশন করো না। এইরকম ভাবে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছো গো আম্মা জান আমরা 2 ভাই নানাজির কাছে গেলাম, বাবাজি 1 পা 2 পা করে নানাজির কাছে চলে গেল। ও গো নানা 3 দিন ধরে খাই না গো নানা। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা সিনাতে লাগায়া নিয়েছে। আমার নবীজি বলছো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও না বলে নাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি হযরত উমর ফারুক হযরত ওসমান গনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবীদেরকে বলল গো আমার সাহাবীরা কাজ করো, তোমরা খেজুরের বাগানে গিয়া তোমরা কিছু খেজুর নিয়ে এসো আমার নওয়াসায়ে রাসূলদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বলার বাবা এই কথা যখনই বলো আমার নবীজি বলতে জগো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা আমার সিনা সাথে লাগায়া দাও। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির সিনাতে যখন বাবা লেগেছে, লেগে যাওয়ার পরে আমার নবীজির পেট মোবারকে ইমাম হোসেনের হাত একটা আমার নবীজির পেটে যেন পড়ে গেছে। ওগো নানা জান আপনার পেট এত শক্ত কেন? ওগো নানা জান পেট এত শক্ত কেন? আমার নবীজি চোখের পানি ঝরে বলতে জগানা সে রাসূলেরাও তোমরা খাওনি 3 দিন ধরে খাবার, আমি নবীজি 7 দিন ধরে খাই না। আমার নবীজি কদিন ধরে খায় নাই? 7 দিন। আর আমাদের ঘরে যুবক ছেলেরা আমাদের ঘরের যতগুলি বাবাজি মা বোনদের স্বামী আছে সকাল 8টা 9টা হলে পরে খাবার দরকার। যদি 10টা 12টা বেজে যায় তাহলে কিন্তু বিবির উপর রাগ চলবে না, চলবে না? বিবিকে ধরে মারবে, বিবিকে ধরে বকা বকা করবে। কিন্তু বাবা আমার মা বোনেরা কিন্তু খুবই বাবাজি
ধৈর্যশীল, তারা হচ্ছে বাবাজি স্বামীকে না খাইয়ে তারা যতক্ষণ খায় না, এর নাম হচ্ছে বিবি। জানেন কি বলছেন? এর নাম কি? বিবি। কিন্তু স্বামী একবার দেখলো না আমার বিবি খাওয়া দাওয়া করলো কি করলো না, সেটার খোঁজ লাই না। ভাই, যে আপনার স্ত্রী আপনার জন্য খাবার তৈয়ার করে, আপনার জন্য খাবার রেডি করে, তাহলে বলুন ওই বিবিকে ভালোবাসতে হবে না হবে না? কি একটু কথা বলেন না? ভালো বাসতে হবে। বাবাজি সোনামানিক আমার নবীজির ফরমান, যে নবী আমার পেটে একটা নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে অনাহার, আমার নবীজির পেটে পাথর বাঁধা। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাম, এ সোনামানিকেরো, ইমাম হাসান ইমাম হোসেন বলতে চোখো নানা জান আপনার পেটে পাথর, ও গো নানা জান আমরা সহ্য করতে পারি না গো নানা, ও গো নানা জান আমরা খাইনি 3 দিন ধরে, নানা গো আপনি কান্না 7 দিন ধরে, ও গো নানা আমরা খেজুর খাবো না গো নানা। আমার নবীজি বলতেছে গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের জন্য খিদা হচ্ছে আলাদা, আমার জন্য খিদা হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এদিকে বাবা 3 সাহাবী আপনার খেজুর বাগান থেকে খেজুর নিয়ে আসলো। বাবা খেজুর নিয়ে আসার পরে বলতেছে, বলো গো আমার নওয়াসায় রাসূলেরা তোমরা পেট পুরে খেজুর গলে খেয়ে নাও। বেরাদার ওই খেজুর ডালে থেকে বাবা এক জুড়ি বাবা খেজুর, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও একটা নয় দুটো নয়, বলছে নানা জান আমাদেরকে 4টা খেজুর দেন। কটা? 4টে খেজুর। ও নানা জান 4টা খেজুর দেন। আমার নবীজি বলছে